তিন উপদেষ্টার পদত্যাগ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদসহ আগের দাবিগুলোর বিষয়ে নমনীয় থাকার ইঙ্গিত দিয়েছে বিএনপি। সরকারকে রাজনৈতিকভাবে চাপে রাখার জন্য দলটি এসব দাবি সামনে নিয়ে এসেছিলেন। লন্ডনে ফলপ্রসূ বৈঠকের পর জ্যেষ্ঠ নেতারা এসব অবস্থানের কথা জানিয়েছেন। গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এই বৈঠক হয়। বৈঠকে নির্বাচনের সময় নিয়ে দুই পক্ষের মধ্যে মতনৈক্য হয়। সংস্কার ও জুলাই গণহত্যার বিচার অগ্রগতি হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের একমত হন তারা। বিএনপির একাধিক নেতা সমকালকে বলেন, এর মধ্যে দিয়ে বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব যেমন কমে আসবে, তেমনি জনগণও নির্বাচন নিয়ে স্বস্তি অনুভব করবে। অন্তর্বর্তী সরকারও স্বাচ্ছন্দ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করতে পারবে। বিএনপি সম্প্রতি যে তিন উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছিলেন তারা হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শেষে দুজন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতিনিধি। তরুণরা নতুন দল করায় এবং এই দুজন সরকারে থাকায় সরকারের নিরপেক্ষতা থাকছে না বলে দাবি করেছিল বিএনপি। আর করিডোর সহ একাধিক বিষয়ে বিতর্ক তৈরি হওয়ায় খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল বিএনপি। লন্ডন বৈঠকে প্রথম পর্বে ডক্টর ইউনূসের সঙ্গে খলিলুর রহমান উপস্থিত ছিলেন। হোটেল ডারচেস্টারে তারেক রহমানকে স্বাগত জানান এবং বৈঠক শেষে সংবাদ ব্রিফ করেন এই নিরাপত্তা উপদেষ্টা। বিএনপি নেতাদের প্রত্যাশা, এখন নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার উদ্যোগ নেবে। সরকার সংস্কার ও বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে কাজ করবে। এর মধ্যে দিয়ে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে যাবে, দেশ নির্বাচনমুখী হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল সমকালকে বলেন, লন্ডন বৈঠকটি ছিল যুগান্তকারী ও জাতির জন্য দিক নির্দেশনামূলক। এই বৈঠকে গণতন্ত্রের বিজয় হয়েছে। জাতি দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করছি। দেশের একজন সম্মানিত নাগরিক হিসেবে তিনি অভিজ্ঞতার আলোকে পরামর্শ প্রদান করবেন বলেও আশা করছি। ডেস্ক রিপোর্ট, সমকাল।